দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, গতকাল রাতে একটা ঘটনা ঘটেছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সাধারণ শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের মধ্যে একটা বাক বিতণ্ড হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। বিশেষ করে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওনারা ব্যানার লাগাইতেছিলেন, বিশেষ করে বিএনপির দলের পক্ষ থেকে, যারা ছাত্র দল করেন তাদের পক্ষ থেকে। তো সেটাকে কেন্দ্র করে মূলত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের তীব্র ক্ষোভ ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি যে কিভাবে হলগুলো দখল করা হতো, ক্যাম্পাস কিভাবে ছাত্ররা নিয়ন্ত্রণ করত। তো সেই দিকটা যেন আর পুনরায় ফিরে না আসে, এটার জন্যই মূলত কিন্তু গতকালকে এই ঘটনাটি ঘটেছে। ছাত্র দলের নেতাকর্মীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের এই ঘটনাটা ঘটেছে গতকালকে। তবে সাধারণ শিক্ষার্থীদের দাবি যেটা, যে ছাত্রলীগ যখন ক্যাম্পাসে ছিল, ঠিক সেই সময় তারা যেভাবে হলে কর্তৃত্ব করত, গণরুমে পরিণত করছিল হলগুলা, এবং সাধারণ শিক্ষার্থীকে জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া, এছাড়াও হলের যে খাবার পরিবেশ নষ্ট করেছিল, এক একজন ছাত্রলীগ নেতার নামে লাখ লাখ টাকা বাকি হলগুলোতে, এইসব ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু মূলত এই ঘটনাটি ঘটেছে। এ নিয়ে একটা নিউজ করেছে ঢাকা ট্রিবিউন। তো ঢাকা ট্রিবিউনে যেটা বলা হয়েছে যে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হলগুলোতে ছাত্রদলের পোস্টার লাগানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার 6 নভেম্বর রাত 10টার দিকে বিক্ষোভ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা। বিজয় 71 হল গেট থেকে বিক্ষোভ মিছিলটি আবাসিক হল পাড়া ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাত 1টার পরে হলে ফেরত যান। এ সময় তারা 2024 রাজনীতি নো মোর, দেওয়ালে পোস্টার লাগালে দুঃখ আছে কপালে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ছাত্র রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি স্লোগান দেন। স্লোগান ও মিছিল নিয়ে হল চত্বর নিয়ে মল চত্বর, ভিসি চত্বর, রাজু ভাস্কর্য, টিএসসি এলাকায় মিছিল করেন শিক্ষার্থীরা। তারা জানান, ছাত্রলীগ যে পদ্ধতিতে ক্যাম্পাস দখল করে রেখেছিল, পুরো ক্যাম্পাসকে পোস্টার দিয়ে ভরে রাখত, বিভিন্ন ইস্যু ঠিক সে কায়দায় ছাত্রদলও করতেছে। বিজয় 71 হল গেটে এমনভাবে পোস্টার লাগানো হয়েছে, এটা হল নাকি পার্টি অফিস বোঝা যাচ্ছে না, আমরা এজন্য দখলদার মুক্ত হতে চাই। এ নিয়ে আসিফ নামে এক শিক্ষার্থী বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি, ছাত্রদল হলগুলোতে অবস্থান নিতে শুরু করেছে, এখন পোস্টার লাগাচ্ছে, পরে হল গণরুম গেস্ট রুম চালু করবে, আমরা এসব হতে দেব না, আমরা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ চাই। সব হল থেকেই মোটামুটি এ ধরনের কথাবার্তাই বলা হয়েছে, সব হলে ছাত্ররা। তো বিশেষ করে ছাত্র দল এবং ছাত্র সমন্বয়কদের মধ্যেও কিন্তু ইদানিং এক ধরনের ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির সাথে ছাত্র সমন্বয়কদের মতের অমিল, এবং ইউনূস সরকারের কে কেন্দ্র করেও কিন্তু তাদের মধ্যে বেশ কিছু অমিল ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন। তবে এখন দেখার বিষয় যে এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ হয় কিনা। এই ছাত্র রাজনীতির কারণেই কিন্তু বাংলাদেশ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি কিন্তু এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার পক্ষে না। তারা কিন্তু এটা নিয়ে বিভিন্ন সময় বলতেছে যে এই দলকে, ছাত্রলীগকে বিশেষ করে, নিষিদ্ধ করা ঠিক হয়নি। কারণ তারা কি এটা ধারণা করতেছে যে ভবিষ্যতে তাদেরও এরকম পরিণতি হতে পারে, সেদিকে ওরা আওয়ামী লীগের সাপোর্ট নিচ্ছেন। অনেকেই কিন্তু এই প্রশ্নটা করতেছে। এখন দেখার বিষয় যে ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যায় এবং ক্যাম্পাসগুলো কতটা রাজনীতি মুক্ত থাকে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।